আলহামদুলিল্লাহ আমাদের কিয়ামুল লাইলের যে দৃশ্য, এটা যে কোনো ইমানদার, যে কোনো মুসলমান দেখবেন তার মনের ভিতরে হি মাস্ট হ্যাভ মেন্টাল প্লিজার। যদি ইমান থেকে থাকে তিনি আত্মতৃপ্তি পাবেন যে আলহামদুলিল্লাহ বান্দাগুলো রাতের ইবাদতের জন্য চেষ্টা সাধনা করছেন। মুআজ্জাজ হাদিরিন, আর কয়েকটা দিন ওই যে কি বলে একটা আঞ্চলিক ভাষায় বলে জাতার জন্য মাছ ছাইরে লাভ নাই। মানে যেগুলিতে মাছ ধরে তার মধ্যে বিভিন্ন রকম মাছ ধরার যে এলিমেন্ট উপায় উপকরণ আছে, তো মাছটা তো পড়ছে, এখন যদি হালকাইয়া করেন তো মাছটা আস্তে করে চিপায় চলে যাবে। এই জন্য একটু ভালো করে জাতা দিয়ে মানে চাপ দিয়ে আর কি, এটা আঞ্চলিক ভাষার কথা বললাম, মানে মাছ ছেড়ে লাভ নাই। তাহলে এত দিন কষ্ট করলাম, কিয়ামুল লাইল করলাম, তারাবি করলাম, সর্বশেষ আর কয়েকটা দিনের জন্য একটুর জন্য যেন ভাইজান মাছটা যেন ছুটে না যায়, লাইলাতুল কদর যেন চলে না যায়। আমাদের ভাইয়েরা, বহু ভাইয়েরা রেডি হয়ে আছেন, আজকে তারা মসজিদে আসবেন না, আগামীকালকে তারা মসজিদে আসবেন। এরপর থেকে তো মাশাআল্লাহ আমাদের দেশের লক্ষ লক্ষ কোটি কোটি, সারা বিশ্বের কোটি কোটি ইমানদারদেরকে এক বছরের জন্য তারা হারিয়ে যাবে, আর তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। ইনশাআল্লাহ আমরা 29 তারিখ রাত্র মসজিদে থাকবো, আর যদি 29 তারিখ রাত্র লাইলাতুল কদর হয়, আমরা যারা থাকবো আমরা পেয়ে যাব, যারা 27-এর পরে আসলেন না তারা কিন্তু পাচ্ছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই লাইলাতুল কদরের বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তো ক্লিয়ার জানাই দিতে পারতেন। রমাদানের বিষয়ে ক্লিয়ার জানিয়ে দিয়েছেন, ঈদের বিষয়ে ক্লিয়ার জানিয়ে দিয়েছেন, হজের বিষয়ে ক্লিয়ার জানিয়ে দিয়েছেন। লাইলাতুল কদরটা এরকম 10 রাতের মধ্যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? নিশ্চয়ই এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমত আছে মুআজ্জাজ হাদিরিন। সেই জন্য গত যে কটা রাত গিয়েছে, যারা আমাদের এখানে কিয়াম করে তারা জানে 21 রাতে আমি জিজ্ঞেস করেছি এটা কিসের রাত, সবাই বলেছে এটা কদরের রাত। 22 রাতে জিজ্ঞাসা করেছি আজকে রাতটা কিসের, তারা বলেছেন কদরের রাত। 23-এও 24-এও আমরা এই 4টা দিনই, এবং গতকাল 25-এও আমরা এই 5টা দিনই আমরা প্রতিদিন এটাকে কদর মনে করি আমরা ইবাদত করেছি। হতে পারে 5 দিনের মধ্যে কদর চলে গিয়েছে, হতেও পারে, তা আল্লাহই ভালো জানেন, আমি তো জানি না। সেই জন্য বাকি 5 দিন প্রতিযোগিতা করব। এতে যদি এমন হয় যে আহারে 29 তারিখে লাইলাতুল কদর, আমি যে এতদিন মেহনত করলাম আমার কি ঠকা ডাইনে হয়ে গেছে, ভাইজান কোনো ঠকা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্যই আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য কিয়ামতের দিন আহারে মানুষ যখন দেখবে জান্নাতের একজন কোথায়, জান্নাতে কি একটা স্তর, জান্নাতে তো বিশাল স্তর। দারাজাতিম মিনু ওয়া মাগফিরাতাও ওয়া রাহমাতাও ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। জাহান্নামে হবে দারাকাত আর জান্নাতে হবে দারাকাত। জান্নাতের মর্যাদার স্তরগুলো হবে উপরের দিকে, আর জাহান্নামের শাস্তির গাঠিগুলো হবে নিচের দিকে। সর্বনিম্ন গাঠিতে যারা যাবে তারা হলো মুনাফিক। মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি, গায়ের মধ্যে আলখাল্লা, মাঝে মধ্যে নামাজও আছে, আবার নবীকেও নবী মনে করে, আল্লাহকেও আল্লাহ মনে করে, আখিরাতেও বিশ্বাস করে, কিন্তু মনের ভিতরে কপটতা থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের মুনাফিককে কাফের, বেঈমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের চাইতেও কঠিন শাস্তি দিবেন। সাবধান, মুনাফিকি যেন আমাদের মধ্যে না থাকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। মুআজ্জাজ হাদিরিন, লাইলাতুল কদরের জন্য শেষ 10 দিন ইনশাআল্লাহ আমরা চাঁদ ওঠার আগ পর্যন্ত আমরা কিয়ামুল লাইল যেভাবে করে যাচ্ছিলাম এইভাবেই করব। আমরা এই 10 দিন খুব মেহনত করব। এরপরে যেদিন ঈদ আসবে সেই দিন থেকে আমরা সকল ইবাদত ছেড়ে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ভাইরা, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাতিনা কাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। ওই মহিলার মতো কাজ করো না যে তার মাথার ঘাম পায়ে ফেলে দীর্ঘ চেষ্টা সাধনার পরে একটা কারুকার্য তৈরি করেছিল, হঠাৎ মাথায় কি আসলো সেটা নিজ হাতে সে আবার নষ্ট করে দিল। একটা মাস কত কষ্ট করলাম, অনেক সঞ্চয়, অনেক অর্জন, ঈদের দিন বুকামি হবে সেটাকে যদি আমি নষ্ট করে দিই। অনেক মানুষ টার্গেট নিয়ে আছে, ঈদের দিন থেকে ঈদের চাঁদটা উঠলেই তার প্রথম টার্গেট হলো সর্বনাশ, আহারে, মানে এরকম করতেছে, মানে দাড়ির কথা বলছি আর কি। হ্যাঁ, ঈদের চাঁদটা উঠলেই তিনি যে রমজান তো চলে গেছে, এবার কি করবেন। যেমন অনেক বাইরে দিকে, আল্লাহ মাফ করুন, ওই দিন টিভির প্রোগ্রাম করে ইফতার করে বেরিয়েছি, দেখি মাশাআল্লাহ পুরা গেটের সামনে, হ্যাঁ, একেবারে মানে ওই যে জাহান্নামে যেটা দিয়ে শাস্তি দেওয়া হবে, ওইটা মুখের সামনে সবাই ইজ টার্নিং, অলওয়েজ টার্নিং। হ্যাঁ,
সিগারেট টানিং, আল্লাহ মাফ করুন। হ্যাঁ ভাইজান, সারাদিন অপেক্ষা করতে পারছেন, সারাদিন বাদ দেন না, এটা খাওয়ার দরকারটা কি? অনেকে এরকম তো সারাদিন সিগারেট খায় না, ইফতার করে তার খাইতে হবে। আমরা অপেক্ষায় আছি, আমার বন্ধুরে তো আটকাই রাখছে, সেই জন্য আমি এবাদতে আছি। বন্ধু যখন সারা পাবে তখন বন্ধুর হাতে হাত মিলাইয়া জাহান্নামের দিকে রওনা দিব, নাউজুবিল্লাহি মিন যালিক। ওই বন্ধুর কথা বলছি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত্রু আখ্যা দিয়েছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। বাইরা শয়তানকে আটকে রাখা আছে, বিদায় আপনি এনভায়রনমেন্ট গুড এনভায়রনমেন্ট পেয়ে গিয়েছেন, সিয়ামও করতে পারছেন, কিয়ামও করতে পারছেন। যেদিন শয়তান ছেড়ে দেওয়া হবে সেই দিন আপনি গাফিল হলে চলবে না, আরো বেশি সচেতন হতে হবে। যেটা আমার জানি শত্রু আমাকে এখন খারাপ কাজ করাইতে যাবে, কিন্তু আমি বদ্ধপরিকর রমাদানের শিক্ষা আমি আমার বাকি 11 মাস আমার জীবনে ইমপ্লিমেন্ট করতে চাই, বাস্তবায়ন করতে চাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিবেন ইনশাআল্লাহ। এই শেষ 10 দিন পুরোটাই আমরা ইনশাআল্লাহ কষ্ট করব, আর দানের হাতটা বাড়িয়ে দেব, দানের হাতটা বাড়িয়ে দেব। এটা আপনি রাগ করলে আমি এটা বলবো। আমাদের মধ্যে শারীরিক ইবাদত, সিয়ামের ইবাদত, তারপরে সলাতের ইবাদত, এই ধরনের ইবাদত অনেক মানুষ করে। দানের ক্ষেত্রে আমরা পিছিয়ে থাকি। দানটা সমপরিমাণ হইতে হবে, এমন মেন্টালিটি হইতে হবে যা আছে সব দিয়ে দিব, যা আছে সব দিয়ে দেখেন, পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পালেন নাকি পালেন না। আল্লাহর জন্য আপনি কেউ যদি আল্লাহর দিকে, হাদিসে কুদসিতে তিনি বলছেন, আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আন্না মাআহু ইযা যাকারানি, বান্দা আমাকে যেমন কল্পনা করবে আমাকে ওইভাবেই পাবে। এরপরে বান্দা যদি আমার দিকে 1 বিঘাত আসে, আমি তার দিকে 1 হাত এগিয়ে আসি। আর বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ তার দিকে দৌড়াই আসে। পার্থক্য বুঝেন? পার্থক্য হলো আমি যখন আল্লাহর দিকে 1 বিঘাত যাই, তখন আমি আমার বিঘাতটা দিয়ে যাই। এই বিঘাত মানে যেরকম শিবরুন বলে আরবিতে, এতটুকু। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাত দিয়ে আসেন। আল্লাহর হাত কত বড়, আল্লাহ যত বড়। আমি হাইটে হেঁটে যাই, কিভাবে? এই মসজিদটা ক্রস করতে আমার 1 মিনিট লাগে হাইটা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দৌড়ে আসেন, তাইলে সেটা আল্লাহ যেরকম তার দৌড়ও সেরকম। সেটা কিরকম? জিবরিল আমিন সেই সিদরাতুল মুনতাহার কাছ থেকে যদি রওনা দেয়, ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হচ্ছে, চরকা ঘুরানি দেওয়া হয়েছে, জিবরাইল যাত্রা করলেন, ফুরুত করে ইব্রাহিমের কাছে চলে আসলেন, আবার ফুরুত করে চলে গেলেন। এতক্ষণ এত তাড়াতাড়ি জিবরাইল পারে, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৌড়টা কেমন হইতে পারে? ভাইজান কিসের ভরসা তো নাই, আল্লাহর উপর ভরসা নাই। আমরা গতকালকে তেলাওয়াতে পড়েছি 28 পারায়, আল্লাহ বলছেন মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে আল্লাহই তার জন্য যথেষ্ট। সত্যি আমার আপনার আল্লাহর উপর ভরসা হয় নাই। যদি ভরসা হইতো তাহলে এখনো পর্যন্ত এত ব্যাংক ব্যালেন্স রেখে এত কিছু রাখার পরে আমার আপনার পাশে দিয়ে দরিদ্র ঘোরাফেরা করে আমাদের মসজিদ হয় না, এটা হইতো না। আমরা প্রত্যেকে আমাদের সবটা দিয়ে দিতাম। যদি দিয়ে দিতাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা, দানের প্রতিদান সর্বনিম্ন হইল, নবীজির একটা হাদিস না বললে এটা বলতে পারছি না। নবীজি আল আমালু ইনদাল্লাহি সাবা, আল্লাহর নিকট আমল হলো 7 ক্যাটাগরি। তার মধ্যে দুইটা জিনিসকে ওয়াজিব করে। যদি সহিহ আকীদা নিয়ে কেউ মারা যেতে পারে তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব। আর কেউ যদি একটাও শিরিক করে তাহলে তার জন্য জাহান্নাম ওয়াজিব। কেউ যদি নেক আমলের চিন্তা করে তাহলে একটা সব। আর কেউ যদি গুনাহ করে ফেলে তাহলে একটা গুনাহ। গুনাহ নিয়ত করলে গুনাহ লেখা হয় না। যত বড় গুনাহ করবে তত বড় গুনাহটা লেখা হবে, কিন্তু 2 গুণ লেখা হবে না, 3 গুণ লেখা হবে না। আর নেক আমলের যে নিয়ত করার কারণে একটা সব পাইছিল, এই নেক আমল যখন করবে তখন 10 গুণ। মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, এই কটা গেল? এই হলো 5টা গেল। 6 নাম্বার এটা হলো দানের প্রতিদান। এটা হলো 700 দাইফ, 700 দাইফ। এর সর্বনিম্ন হলো 700 গুণ। দানের প্রতিদান 10 গুণ না, দানের প্রতিদান হলো সর্বনিম্ন 700 গুণ। আর সিয়ামের প্রতিদান আল্লাহ বলে দিলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, সিয়ামের প্রতিদান কি ফেরেশতারাও জানবে না, রোজাদাররাও জানবে না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজাদিরাজ বাদশা আমার কাছেই রেখে দিলাম। কিয়ামতের কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মাহশারের ময়দানে নবীদের সামনে, ফেরেশতাদের সামনে সিয়ামকারীদের পুরস্কার যে আমি আল্লাহ কি দিব, সেই দিনই তাকে নিষ্ঠ করার জন্য আমি তার পুরস্কার বের করে দেখাবো। এই রোজা রাখছিল আমার জন্য, ধর এটা তোর পুরস্কার। বিশাল বড় পুরস্কার। মুআজ্জাজ হাদিরিন, অতএব আসুন মাহে রমাদানের এই শেষ 10 দিনে একেবারে বাহারি আমলের, বাহারি ফলাদি দিয়ে যেরকম আমরা ইফতার করে থাকি, বাহারি আমল দিয়ে আমরা ইনশাল্লাহ
মাহে রমাদানের শেষ 10 দিনের মধ্যে এমন নেক আমল করব যাতে সুনিশ্চিত হয়ে যায়, ক্যালকুলেশন যেন মিলে যায়, ইনশাল্লাহ যদি মরে যাই জান্নাতেই যাব। এটা আমার ক্যালকুলেশনেই ধরা পড়তে হবে, বাকিটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। আলহামদুলিল্লাহ, মুসল্লিয়ান কিরাম, দিনদার, মুত্তাকি, পরহেজগার ভাই ও বোনেরা, বহুবিধ বিষয়, সাবজেক্ট ম্যাটার ধরে আজকের খুতবায় আমরা অল্প অল্প আলোচনা করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আলোচনায়, আমাদের বলায়, আমাদের খুতবায়, আমাদের আমলে, আমাদের গুড অ্যাক্টিভিটিস, নেক আমলে তিনি আমাদেরকে বরকত এনায়েত করেন। পাপ থেকে, ইভিল থেকে, অনিষ্ট থেকে, ক্ষতিকর জিনিস থেকে, মন্দ থেকে আল্লাহ আমাদেরকে, আমাদের পরিবারভুক্ত সবাইকে, সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেন। প্রথমেই যে বিষয়টি ধরছি সেটি হলো শুকরিয়া এবং কৃতজ্ঞতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন, তাহলে ইস্তামালাহু লিআমালি আহলিল জান্নাহ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে যাওয়ার যে কাজ, সেই কাজে লাগান। দুনিয়ার সবাই কাজ করে, দুনিয়ার সবাই বুঝে, কেউ বুঝে ডানে, কেউ বুঝে বামে, কেউ বুঝে নগদ, কেউ বুঝে বাকি, কেউ বুঝে নশ্বর, আর কেউ বুঝে চিরস্থায়ী। তো বুঝ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে দিয়েছেন। এক দলের দৃষ্টিতে আরেক দল নিঃসন্দেহে বোকা, তবে সেই ক্ষেত্রে আমি একজনকে বোকা বললাম আর আপনি আমাকে বোকা বললেন, তাহলে তো দুইজন সমান সমান হয়ে গেল। তো এরও ঊর্ধ্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে বুদ্ধিমান আর কাকে বোকা বলেছেন সেটিকে আমরা প্রাধান্য দেব। আমরা যারা মসজিদ, দিনদারি, তাকওয়া, পরহেজগারি, কোরআন, সালাত, সিয়াম, দান, সাদাকা ইত্যাদিতে আমরা যারা প্রতিযোগিতা করে থাকি, অন্যান্য লোকগুলো মনে করে আমরা আমাদের সময় নষ্ট করছি, আমরা আমাদের অর্থগুলো নষ্ট করছি, বিভিন্ন রকম বুদ্ধিজীবী মার্কা কথাবার্তা তারা বলে থাকে, তাদের দৃষ্টিতে আমরা বোকা। আর আমরা মনে করি যারা দুনিয়া নিয়েই ব্যস্ত থাকছে, আখিরাতের কথা ভাবছে না, এক সময় তো সে চলেই যেতে হবে, থাকতে পারবেই না, প্রস্তুতি ছাড়া কেউ যদি অন্য আরেকটা জগতে যায় তাহলে তার চাইতে বোকা আর কেউ নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের যাদেরকে মাহে রমাদানে সিয়ামের তৌফিক দিলেন, সিয়াম রাখালেন, কিয়ামের তৌফিক দিলেন, কিয়াম করালেন, দানের তৌফিক দিলেন, দান করালেন, ভালো ভালো কাজে ব্রতী হওয়ার, চোখের, গুপ্তাঙ্গের, জবানের, অঙ্গ প্রত্যঙ্গের হেফাজতের যাদেরকে তৌফিক দিলেন, হাদিসের ভাষ্য অনুযায়ী, এবং মনে রাখতে হবে হাদিসের যে ভাষ্য, ভাষাটা নবীজির, কিন্তু প্রতিটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাকে ডাইরেক্ট দেওয়া। ধরুন আমি যে খুতবাটা দিচ্ছি, এই খুতবাটাও এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দিচ্ছি। এই জন্য যে তিনি যদি শক্তি না দিতেন, তিনি যদি এখানে দাঁড়াইতে না দিতেন, তিনি যদি এই মুহূর্তে আমাকে সব ভুলিয়ে দেন, তিনি যদি তৌফিক এনায়েত না করেন, তাহলে তো আমার পক্ষে কিছুই বলা সম্ভব নয়। তো তিনিই তো দিচ্ছেন, তাহলে সেটা আমরা দেখতে পাচ্ছি ইনডাইরেক্টলি হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমরা সাহায্য পাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছেন বিধায় সেই কথাটা বলছি। তার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু তার কথাগুলো শরিয়া হবে, কিয়ামত পর্যন্ত লক্ষ কোটি মানুষ তার কথা আল্লাহর কথার মতোই মানতে হবে, মানবে, আল্লাহরই আদেশ। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিয়ন্ত্রণ করেছেন। অলওয়েজ হি ওয়াজ গাইডেড বাই ওয়াহি, সবসময় আল্লাহ কর্তৃক তিনি নিয়ন্ত্রিত ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনও ধমক দিয়েছেন যে ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, যদি আমাদের উপরে এতটুকু অন্যায় কোনো কিছু সে বলার চেষ্টা করত বা নবীজি বলতেন, তাইলে আল্লাহ বলছেন আমি খাপ করে ডান হাত দিয়ে তাকে চেপে ধরতাম, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, তারপরে আমি তার কণ্ঠনালী কেটে দিতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ধমক দিয়েছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আরেকটা আয়াতের মধ্যে ইরশাদ করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম
والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى الله أكبر আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কসম করে বলছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া, নবীজি চাইলেই কোনো কথা বলতে পারতেন না, বলতেন না। ইন হুয়া, খেয়াল করে শুনেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, ওয়াহি হিসাবে তার কাছে যা দেওয়া হতো নবীজি তাই বলতেন। ওয়াহি দুই রকম, একটা হলো মাতলু, জিবরিল আমিন সরাসরি এসে তেলাওয়াত করে শোনায় দিতেন, এটা একটা ওয়াহি, সেটা হলো কোরআন। আরেকটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাব, অর্থ, মিনিং, শব্দ, যাবতীয় সব আল্লাহর পক্ষ থেকে নবীজিকে দিতেন। নতুবা আপনি খেয়াল করে দেখেন, উম্মি নবী কোথাও পড়াশোনা করেন নাই, এমন এমন শব্দ, এমন এমন বাক্য, এমন এমন কথা বলেছেন যেগুলি নিয়ে এক একটা কথার উপরে ডজনকে ডজন পিএইচডি হচ্ছে, পিএইচডি হওয়ার মতো, এবং কিয়ামত পর্যন্ত বিজ্ঞানসম্মত আজও পর্যন্ত সায়েন্স টেকনোলজি আরবের পণ্ডিতরা কেউ এর মধ্যে কোনো রকম ভুল, অযৌক্তিক, অসঙ্গতিপূর্ণ, অযাচিত, অনাকাঙ্ক্ষিত এরকম কোনো কিছু আজও পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। এক একটা কথা কি সুন্দর সুন্দর, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, ইন্নামাল আমালু বিন্নিয়াত, দা মা ইয়ারিবু ইলা মালা ইয়ারিবু, কি সুন্দর সুন্দর। এগুলি বুঝলে মানে শ্রদ্ধায়, ভালোবাসায় মস্তক অবনমিত হয়ে আসে, যে ক্লিয়ার স্পষ্ট বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট তার কলবের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মৌমাছির কাছে ওহী পাঠাইতে পারেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি, মূসা আলাইহিস সালামের মায়ের কাছে ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা, তারপরে মারইয়াম আলাইহিস সালামের কাছে, তাদের কাছে আল্লাহ ওহী পাঠাইলেন, জিবরাইল পাঠানলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কলবের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা অকাট্য ভাব তৈরি করে দিলেন, তুমি এই কাজটা করো, তুমি এটা করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক তদ্রুপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভাষা সহ সব দিলেন। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ যদি কাউকে জান্নাতের জন্য তৈরি করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের যে আমল, সেই আমলগুলো করার তৌফিক দিয়ে থাকেন। আল্লাহু আকবার। ভাইয়েরা, রমাদান ব্যাপী যারা আমরা সিয়াম, কিয়াম, দান, সাদাকা, নেক আমল, নিজেকে হেফাজত ইত্যাদি ভালো কাজ যারা করেছি, আমাদের আজকে থেকেই রমাদানের একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি। এখন আমাদের ক্যালকুলেশনের সময়, এখন আমাদের হিসাব মিলানোর সময়। একজন ব্যবসায়ী দোকানদার সারা দিন ক্লান্ত হয়ে ব্যস্ততা নিয়ে তিনি ব্যবসা বাণিজ্য করেন, যখন শেষ করে দিবেন তখন গ্রাহক এখন আর বেচাকেনা হবে না, শেষ, দোকান বন্ধ, এটা বলে শাটারটা অর্ধেক নামিয়ে এখন তারা হিসাব মিলানোর চেষ্টা করে। তো আমাদের এখন হিসাব মিলানোর সময়। তবে একজন দোকানি যদি সারাদিন বিক্রয় করতে নাও পারেন, তার যদি হিসাবে তার নাও মিলে, তাহলে তার তো চোখের পানি ছাড়া আর কোনো উপায় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এমন সুযোগ রেখেছেন, হিসাব মিলাইতে পারলা না, তোমার হিসাব মিলল না, হিসাব কষে দেখলা জাহান্নাম ছাড়া উপায় নাই, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরেও তোমার জন্য ব্যবস্থা রেখেছি। মুআজ্জাজ হাদিরিন, অতএব আমরা হিসাব মিলিয়ে দেখব যে আল্লাহকে আমাকে দিয়ে রমাদানে কিছু ভালো কাজ করিয়েছেন। সমাজের উপকার, রাষ্ট্রের কল্যাণ, মানবতার সেবা, আত্মমানবতার পাশে দাঁড়ানো সহ, এগুলি তো দিনের কাজ। এগুলি তো আপনি যে জাকাত দেখতে পাচ্ছেন, জাকাতটা তো ডাইরেক্টলি আত্মমানবতা, অভাবী, দুঃখী, দুস্থ, দরিদ্র, বঞ্চিত, যারা খেতে পায় না, যারা পড়তে পায় না, যারা আনন্দ করতে পারে না, তারাও যেন আমাদের সাথে একই কাতারে তারা যেন চলে আসতে পারে, সেই জন্য তো আল্লাহ ব্যবস্থা করেছেন। আল্লাহু ফাদ্দালা বা'দাকুম আলা বা'দিন ফির রিজক ফামাল্লাযীনা ফুদ্দিলু বিরাদ্দি রিজকিহিম আলা মা মালাকাত আইমানুহুম ফাহুম ফীহি সাওয়া। আল্লাহ বলেন, আমি আল্লাহ ইচ্ছা করেই কাউকে কারো চেয়ে বেশি রিজিক দিয়েছি এবং তার উপর ফরজ করে দিয়েছি এখান থেকে সে একটা অংশ দরিদ্রদেরকে দিয়ে দিতে হবে, ফলে তাদের মাঝখানে যে বৈষম্য, এই বৈষম্য আর থাকবে না। ফাহুম ফীহি সাওয়া, তারা হবে সমান, তাদের মাঝখানে সাম্যতা চলে আসবে। তাহলে ইসলাম সাম্যের গান গায়। আমার ভাইয়েরা, আসুন আজকে আমরা শুকরিয়া দিয়ে শুরু করছি। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক
মাহে রমাদান পাওয়ার তৌফিক দিয়েছো। মাহে রমাদান 4টি জুমা, আজকে রমাদানের সর্বশেষ জুমায় আমরা অবস্থান করছি। আর নিশ্চয়ই প্রতিটা ইমানদারের রোজাদারের হৃদয়ে রক্তক্ষরণ হওয়ার কথা। মাহে রমাদান আমাদেরকে ওয়ার্নিং দিয়ে দিল। আর এই মাহে রমাদানের ভিতরে আমরা আর জুমাবার খুঁজে পাচ্ছি না, জুমাবার খুঁজে পাচ্ছি না। এরপরে মোটামুটি নিশ্চিত আমরা আর মাহে রমাদানে সর্বোচ্চ বুধবারটা পেতে পারি। তার মানে সংকুচিত হয়ে আসছে। হ্যাঁ, যেভাবে কাউন্ট ডাউন হয় 5 4 3 2 1 0 অ্যাকশন, হ্যাঁ, যে কাউন্ট ডাউন হয়, আল্লাহ কাউন্ট ডাউন দিয়ে দিচ্ছেন। কাউন্ট ডাউনের সময় আমরা যখন টিভির স্ক্রিনের সামনে বসি, হ্যাঁ, কাউন্ট ডাউন হয়, তখন একবারে যে একদম কোয়াইট কাম হয়ে বসতে হয় আমাদেরকে, একদম ফুল অ্যাটেনশন বসতে হয়। তো আমাদের কাউন্টডাউনের সময় চলে এসছে। এই মুহূর্তে একদম সাবধান, জিহ্বা সাবধান, চোখ সাবধান, হাত পা সাবধান, সাবধান হওয়ার সময় এসছে। যদি দেখি আমরা ভালো কিছু করতে পেরেছি, তাহলে নিঃসন্দেহে শুকরিয়া আল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গত রমাদানেই তো আমরা বলেছিলাম যে আমাদের শেষ রমাদান, এরপরেও তো আল্লাহ অনুগ্রহ করে আমাদেরকে এই রমাদান পাওয়ার তৌফিক দিয়েছেন। চাইবো তো আল্লাহর কাছেই চাবো। এই মুহূর্তেই জুমার এই খুতবা থেকে সকল আল্লাহর মুত্তাকি পরহেজগার দিনদার সমাজের বাছাই করা তাকওয়ালা মুসল্লিদেরকে নিয়ে আল্লাহর কাছে নিবেদন করছি, ও আল্লাহ, এইবার রমাদানে পারি নাই, স্বীকার করছি, তুমি যদি আমাদেরকে আগামী রমাদান তৌফিক এনায়েত করো, ইনশাআল্লাহ তোমার সাথে প্রমিস করছি আগামী রমাদানে আমরা এর চেয়ে ভালো করে সিয়াম কিয়াম দান সদকা নেক আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আর পাশাপাশি আরেকটা দোয়া করছি, আমাদের মুসল্লিদের কষ্ট হয়, আমার এবং কমিটির ভাইদের সত্যি আরো যারা সচেতন, আমাদের প্রত্যেকেরই হৃদয়ে রক্তক্ষরণ হয়। মায়েরা, মেয়েরা, বোনেরা প্রচুর দান করেন রমাদানে, অথচ তারা কত মানে বিনয়ের সাথে নিবেদন করলে যে আমাদেরকে একটু ইতিকাফের অনুমতি দেন। আমরা মানে মায়েরা তো আমলের জন্য তারা তাদের আবেগ থেকেই এই নিবেদনটা করেছেন, কিন্তু আমরা চিন্তা করে দেখেছি, আমিও কমিটির ভাইদের সাথে দ্বিমত পোষণ করতে পারি নাই যে তাদেরকে ইতিকাফে বসতে দেওয়ার যে ফ্যাসিলিটিস সেটা আমাদের এই মসজিদের নাই। তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমাদের এখানে কি পরিমাণ ভাইয়েরা, তাদেরকে কি পরিমাণ কড়াকড়ি করেছি, থানার কথা বলেছি, পুলিশের কথা বলেছি, গোয়েন্দা বিভাগের কথা বলেছি, ছবি জমা দিতে হবে, বায়োডাটা দিতে হবে, তারপরে তার আইডেন্টি কার্ড দিতে হবে। এত কিছুর পরেও আমাদের মসজিদে প্রতিযোগিতা করে যেইভাবে, এরকম একটা ছাপরা মসজিদ, এসি আমরা বন্ধ রাখি, খরচ বেশি, এগুলো আমরা বের করতে পারি না। এরপরেও যে ভাইয়েরা এখানে ইতিকাফ করেন, আমাদের তো কষ্ট হয়। আজকে যদি এখানে আমরা শত শত মানুষকে ইতিকাফের সুযোগ করে দিতে পারতাম, তাহলে তারা যে ইবাদতটা করতো তারাও ধন্য হতো, আমরাও তো ধন্য হতাম। সেই সুযোগটা নাই। সেই জন্য আরেকটা দোয়া করছি আল্লাহর কাছে, ও আল্লাহ, এত সুন্দর ভিআইপি জায়গা তুমি আমাদেরকে উপহার দিয়েছো। আল্লাহ, তুমি আজিজুল হাকিম, তুমি পরাক্রমশালী, তুমি বিজ্ঞানময়, তোমার কাছে অভাবের কিচ্ছু নাই। আল্লাহ, মাহে রমাদানের শেষ জুমায় তোমার গোলাম হিসাবে, তোমার স্লেভ সার্ভেন্ট হিসাবে রব্বুল আলামিন সিয়ামরত অবস্থায় এতগুলো মুসল্লি নিয়ে তোমার কাছে আল্লাহ হাত তুললাম। আল্লাহ, তোমার গায়েবী ভান্ডার থেকে, তোমার গায়েবী খাজানা থেকে সহযোগিতা দিয়ে আমাদের মসজিদটা তুমি কমপ্লিট করে দিও। আল্লাহ, তোমার পাশাপাশি আরেকটা দোয়া করি, আল্লাহ, এই মসজিদ হোক, এই মসজিদ হবে, আমরা কে এর সাথে থাকতে পারলাম সেটাই দেখার বিষয়। তবে আল্লাহ, তোমার ঘর তো তুমি করবাই। আল্লাহ, তুমি আমাকে বঞ্চিত করে দিও না, আমাদেরকে বঞ্চিত করে দিও না। আমাদেরকে মসজিদ হওয়ার পরে আল্লাহ 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করব। বিশেষ করে আমাদের কর্নেল ভাই, বৃদ্ধ মানুষ, অনেক চেষ্টা করেন, তিনি সহ আমাদের সভাপতি ভাই সহ অন্যান্য বহুত মুসল্লিয়ানে কেরাম অনেক প্রচেষ্টা চালান। আল্লাহ, আমাদেরকে তুমি এতটুকু নেক হায়াত দাও, মসজিদটা দ্রুতই করে আমরা যেন অন্তত 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়তে পারি। আল্লাহ, তুমি তারপর আমাদেরকে মৃত্যু দিয়ে দিও। মুআজ্জাজ হাদিরিন, নিবেদন করছি, আবেদন করছি আপনাদের কাছে, নিজের ছেলের কথা যেমন ভুলেননি, নিজের মেয়ের কথা যেমন ভুলেননি, নিজের স্ত্রীর কথা যেরকম ভুলেননি, নিজের আত্মীয়ের কথা যেমন ভুলেননি, সত্যি তেমনি এই মসজিদের কথা ভুলে যায় না। এই মসজিদটা উত্তরার যে কোনো মসজিদের চেয়ে
মানে বাহ্যিকতার দিক থেকে সবচেয়ে বেশি পিছনে একটা বিশাল বড় সাপড়ার মসজিদ। এই মাথা দাঁড়াইলে, খুতবা থেকে দাঁড়াইলে আমি মসজিদের মানে মাঝামাঝি পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না। লাস্ট কাতারে কে বসেছে সেখানে যদি আমার খুব চেনা জানাও কেউ বসে, তাহলে সেটা আমার এখান থেকে দেখার মতো ভিজিবল না। এতটা এত বেশি মুসল্লিয়ানে কেরাম আসেন। এরকম রৌদ্রের মধ্যে, কাদার মধ্যে, কষ্টের মধ্যে গতকালকে কিয়ামুল লাইল 2 রাকাত আমি বাহিরে করেছি। আমার তখন খুবই কষ্ট লেগেছে এটা মনে করে, আহারে আমি তো সামনে দাঁড়িয়ে সুন্দর করে আরামে এসির মধ্যে আমি তারাবি পড়াই, কিয়ামুল লাইল পড়াই, আমি টের পাই না। আমার যে ভাইয়েরা কিয়ামুল লাইলে বাহিরে ভরে গিয়েছে, যারা কষ্ট করে গরমের মধ্যে এখানে সালাত আদায় করে, তাদের জন্য আপনাদের একটু মায়া হয় না? তাদের কথা একটু চিন্তা আসা উচিত না? অতএব এই চিন্তাটা আমি আপনি যদি করি, আল্লাহর ঘর নিয়ে যদি চিন্তা করি, আল্লাহর নেককার বান্দাদেরকে নিয়ে যদি আমি আপনি পরিকল্পনা করি, ভাবি, তাহলে আপনার কি ধারণা আল্লাহকে আমার চিন্তা, আমার ভাবনা আল্লাহ বাদ দিবেন? আল্লাহকে আমাকে দিবেন না? বিত্তশালী, হৃদয়ওয়ালা, কলমওয়ালা, মনওয়ালা, ধনওয়ালা 10টা মানুষই আমাদের সমাজে নাই? আল্লাহ তুমি পারো। লক্ষ মানুষ, আল্লাহ কাতরুন আলা কাতরিন ইযা তাফাকাত নাহার, এক ফুটা ফুটা করে বিশাল বড় সিন্ধু হয়ে যায়, এক সিন্ধু আরেক সিন্ধুর সাথে মিলে বিশাল বড় সাগর হয়ে যায়। আয় আল্লাহ, আমরা প্রত্যেকেই, আমরা এই যে হাজার মানুষ, আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমার যা আছে তা নিয়ে আমি মসজিদের জন্য আল্লাহ আমি দান সাদাকা করব, আমি নেমে পড়ব। আমাদের প্রত্যেককেই তুমি মসজিদের জন্য কবুল করো। আমিন। মুআজ্জাজ হাদিরিন, অতএব প্রথম পয়েন্ট আল্লাহর শুকরিয়া আদায়ের কথা আমরা বলছি, নিশ্চয় শুকরিয়া আদায় করবো, তিনি আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন। দ্বিতীয় পয়েন্ট যেটি ধরেছি সেটি হলো আমাদের এই মসজিদের কথা। ভাইয়েরা, আলহামদুলিল্লাহ রমাদানের প্রায় প্রতিদিনই অপেক্ষা ছিলাম। আলহামদুলিল্লাহ গতকাল থেকে দেখেছি আমাদের ভাইয়েরা প্রতিযোগিতা করে টাকা পয়সা দিচ্ছেন। ইনশাল্লাহ প্রতিযোগিতা করে 2-3 দিন যদি দেন, ইনশাল্লাহ এতগুলো মানুষ, তাইলে তো মসজিদের কাজ অন্তত 1 না 6 মাস চলে যাবে ইনশাল্লাহ। কাজ তো অব্যাহত রয়েছে। যেহেতু আমাদের মূল মসজিদে এখনো ধন্যবাদ জানাই, এই যে যিনি বুঝেছিলেন, আমাদের মসজিদ কমিটির অনেকেই আমরা বিরোধিতা করেছিলাম যে এখন মসজিদে টাইলস লাগানো, নতুন করে কাজ করা, এগুলো দরকার নাই, আমরা কাজে যাব। কিন্তু তিনি বুঝছিলেন, তিনি বুঝছেন না আমাদেরকে অন্তত আরো 2-3 বছর এইখানেই থাকা লাগবে। গত বছর এক ভাই কতগুলো টাকা খরচ করে মসজিদটা উপযোগী করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ কাজে লেগেছে। তাই তিনি যে টাকা খরচ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহু আকবার, কপালওয়ালাই তিনি, আল্লাহ তার দানটা কবুল করেন। ভাইজান, আমরা যারা লাগতে পারলাম, যারা করতে পারলাম, সেটাই দেখার বিষয়। মসজিদের কথা আর বলছি না। মসজিদের কথা যে বলি, আপনারা অনেক সময় রাগ হলেও, আহারে গরমকালে শীতের কথা বলে কি করব। শীতের সময় আমি আপনাকে এসির আলোচনা করে কি করব। আমাদের মসজিদের কাজ চলমান। এই মসজিদটা হয়ে গেলে 1000 মানুষ ইতিকাফ করবে। এই মসজিদটা হয়ে গেলে 20,000 মুসলিম আমরা একসাথে, 25,000 মুসলিম আমরা একসাথে সালাত আদায় করবো ইনশাল্লাহ। 2000 মা বোনে একসাথে সানন্দে তাদের বাচ্চা কাচ্চা সহ সালাত আদায় করবে ইনশাআল্লাহ। আমরা তো ইবাদতের মার্কাজ করতে চাচ্ছি, আমরা এখানে বাণিজ্য কেন্দ্র আমরা এখানে চালু করছি না। আমরা যদি ব্যবসায়িক প্রতিষ্ঠান চালু করতাম, আমরা যদি এখানে দোকান করতাম, আমরা যদি 100 দোকান করে বলতাম যে 100 দোকান দেওয়া হবে, প্রত্যেকে 1 কোটি টাকা দিলে তিনি এটা পাবেন, তাইলে আমরা মনে হয় 100 কোটি টাকা তখন পেয়েই যেতাম। কারণ দুনিয়ার স্বার্থ থাকতো মানুষের, সেখানে তারা দিয়ে দিত। আমরা সেটাতে যাচ্ছি না। তবে মনে রাখবেন, আমরা যে বাণিজ্য ধরেছি, যেই ব্যবসা ধরেছি, এর উপরে আর কোনো ব্যবসা নাই। এই ব্যবসা তুনজিকুম মিন আযাবিন আলিম, এই ব্যবসা জাহান্নামের আগুন থেকে আমাদেরকে নিষ্কৃতি দিবে, জান্নাতুল ফেরদাউসে ঢুকাবে ইনশাআল্লাহ। নবীজি হাদিসে বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু ফিল জান্নাতি মিসলা। মুআজ্জাজ হাদিরিন, শুরু থেকে বলে নিচ্ছি, রাগ করবেন না, আমাকে ক্ষমা করে দিবেন। সময়ের মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। আমরা চাইলেই খুব আগে শুরু করতে পারি না। আমাদের একটা টাইম ফিক্সড করা আছে, 12:35 থেকে 1:35 পর্যন্ত এটা আমাদের খুতবার ডিউরেশন। আপনি আমাকে হঠাৎ করে বললে আমি এটা সংক্ষিপ্ত করে ফেলবো না, বা এটা আমাদের এখানে স্বীকৃত। আমাদের জুমার নামাজগুলো সকল মসজিদে 1:30টার দিকেই হয়। অনেক মানুষ দেরিতে যিনি আসেন, তারও রাইট আছে জুমার নামাজটা পাওয়ার। আমি আজকে সর্বশেষ জুমা হিসাবে আপনাদের থেকে সেই টাইমের পরেও গত সপ্তাহের না আজকেও 5 মিনিট বাড়ায় নেব। আমাকে অনেকগুলো বিষয় সেগুলো একটু টাচ করব। ও ভাই, হইতে পারে জানি না রমাদানের সর্বশেষ জুমা আমার এটা হয়ে যেতে পারে। আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের মধ্যে রাজি খুশি হয়ে যাও। আল্লাহ এই মুহূর্তে যদি মৃত্যু দিয়ে দাও, কোনো আফসোস নাই। শুধু 2টা জিনিস নিশ্চিত হতে চাই, তোমার সাথে শর্ত করতে চাই, তোমার কাছেই চাই, তোমার কাছেই নিবেদন করি, তুমি আমার গুনাহগুলো মাফ করে দেবা, তুমি আমাকে জান্নাতে দিবা। তাহলে তুমি আমার এই মুহূর্তে মৃত্যু দিয়ে দাও।
অসুবিধা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কল্যাণের ফয়সালা করেন, খায়রের ফয়সালা করেন, আমিন। আমাদের মসজিদের দায় দায়িত্ব আল্লাহর কাছে ছেড়ে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদ করবেন, এই মসজিদ হয়ে গেছে, এই মসজিদ হবেই ইনশাআল্লাহ। কোন মসজিদ টাকার জন্য আটকে থাকে নাই। কোন দিনের কাজ শুরু হয় জিরো থেকে, কাজ শেষ হয়ে হিরো হয়। ইনশাআল্লাহ এই মসজিদও তাই হবে। মানুষ তার ব্যক্তিগত কাজ করে হিরো হইয়া টাকা পয়সা শেষ মানে কাজ করে এরপরে তিনি একেবারে খালি হাত তিনি একদম জিরো হয়ে যান। এই দুনিয়ার কাজ আর আখিরাতের কাজের মধ্যে এটাই পার্থক্য। এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখার বিষয় আমি কি এর সাথে প্রাণপণে থাকতে পারলাম কিনা। যদি কেউ মনে করেন আমি তো 50,000 টাকা দিয়েছি, আমি তো 1 লক্ষ টাকা দিয়েছি, আপনিই ভালো জানেন, আপনিই ভালো জানেন। হিসাবটা আপনি আল্লাহর কাছেই দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মূলনীতি দিয়েছেন, লিউনফিক যু সাআতিন মিন সাআতি, আমি যাকে সচ্ছলতা দিয়েছি, যাকে বেশি দিয়েছি সে সেইভাবে দান করবে। ওয়ামান কুদিরা আলাইহি রিজকুহু ফালিউনফিক মিম্মা আতাহুল্লাহ, আর যাকে আমি অল্প দিয়েছি সে তো তার আঙ্গিকে দান করবে। অন্য আয়াতে বলে দিলেন, কুল কুল্লুন ইয়ামালু আলা শাকিলাতিহি ফারাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা। অতএব ভাইয়েরা আসুন, একজনে 5,000 টাকা দিয়ে তিনি হয়তো অনেক বেশি কল্যাণকামী হবেন, আমি 50,000 টাকা দিয়ে হয়তো সেই পরিমাণ পাবো না, আমার একটু বেশি আছে, আমার ভাইয়ের একটু কম আছে। অতএব যার যেইটুকুন আছে, যিনি 5,000 টাকা দিচ্ছেন আপনার মন ছোট করার কিচ্ছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোয়ান্টিটির মুখাপেক্ষী নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা always continuously watching the condition and quality of our heart. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কলব দেখেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। দুইটা বিষয় নিয়ে আলোচনা করলাম মুআজ্জাজ হাজিরিন। 3 নম্বর যে বিষয়, মাহে রমাদানের শেষ দশকে আছি, এর চেয়ে উত্তম আর কোনো দশক নাই। বছরে 36টা 10 দিন হয়, প্রতি মাসে 3টা 10 দিন, সেই হিসাবে 3 বারং 36। এই 36 দশকের মধ্যে নেতা 36, ফজিলতের, মর্যাদার, আমলের, নেকের, কল্যাণের যে মৌসুম 3টা 10 দিন। মুহররমের প্রথম 10 দিন, এর মধ্যে আশুরার মতো মহাবিজয়ের দিন রয়েছে। জিলহজ মাসের প্রথম 10 দিন, এর মধ্যে হজের দিন আছে, কুরবানির দিন আছে। আর হলো মাহে রমাদানের সর্বশেষ 10 দিন। এই সর্বশেষ 10 দিনের আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থিওরি দিয়ে ক্ষান্ত হন নাই, নিজে আমল করে বাস্তবায়ন করে দেখিয়েছেন। মা আয়েশা বলছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা দাখালা আলাইহিল আশরু আহিয়াল লাইলা ওয়া আইকাযা আহলা ওয়া শাদ্দা মিনজারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রমাদানের শেষ দশক চলে আসতো, সারা রাত জেগে ইবাদত করতেন। সারা রাত জেগে ইবাদত, রাতের একটা অংশ ঘুমানোর আপনার রাইট রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেলাফ করতেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কিছু গুলু করতেন না, বাড়াবাড়ি করতেন না। তিনি যখন রোজা রাখতে শুরু করতেন তখন উম্মাহাতুল মুমিনিন মনে করতেন যে যেইভাবে শুরু করছেন একাধারে মনে আর ভাঙবেন না। আবার দেখা যেত কয়েকদিন পরে ভাঙছেন, তখন মনে করতেন আর হয়তো তিনি রাখবেন না। তিনি এইভাবে করে দেখিয়েছেন যে নফল নামাজ সবসময়, রোজা সবসময় রাখাই লাগবে কেন, সবসময় ভাঙবেই লাগবে কেন, নফল করবো, আরামও করবো। নবীজি রাতে ঘুমাতেন, কিন্তু রমাদানের শেষ দশক আসলে এই শেষ 10 রাতের মধ্যেই এমন একটা রাত, আপনি কি চিন্তা করে দেখেছেন, একটা রাতকে যদি বাহ্যিক ক্যালকুলেশন করি, বস্তুগত অনুবাদ যদি করি, তাহলে যেটি দাঁড়ায় এক রাত ইকুয়াল টু 85 ইয়ার্স। 85 ইয়ার্স, 85 বছরের সমান। একটা রাত সমান 1000 মাস। 1000 মাস এক রাতের সমান। তো 1000 মাস তো আমাদের জীবনের হায়াতি হয় না। যদি 60 বছর হায়াত হয়, তাহলে কম করে 20 বছর ঘুমাই প্রতিটা মানুষ। এরপরে 5 বছর টয়লেটে বসা থাকি। 5 বছর না হলেও তো 60 বছর, 3 বছর কন্টিনিউ হিসাব করে লাগাই দেখেন। তার মধ্যে অনেকের যে ডিউরেশন টয়লেটে ঢুকার পরে, হাই আল্লাহ, মনে হয় যেন ঘুমাইতে ঢুকছেন, আল্লাহ মাফ করেন। তাহলে তাহার কি পরিমাণ সময় হবে টয়লেটের মধ্যে। আর অনেকের যে ঘুমের পরিমাণ, আরে বাবারে, 7-8 ঘন্টার পরে উঠতেই চায় না। তো তার আরও অনেক বেশি হয়ে যাবে। এরপরে নেট ব্রাউজিং, মোবাইল ওয়াচিং, তারপরে স্ক্রোলিং, শুধুমাত্র স্ক্রোলিং যে করছি আর করছি, আড্ডা আর আড্ডা, মিথ্যা আর মিথ্যা, ছলছাতুরি, বাটপারি, মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র, গুনার কাজ, পাপাচার, অশ্লীল, তারপরে হলো পর্ণ পিকচার, তারপরে হলো মানে খারাপ চিত্র, খারাপ ভিডিও, ইত্যাকার বিষয়ের মধ্যে ইউটিউব, ফেসবুক, তারপর আরো অন্যান্য কি নাম রয়েছে, এইগুলির পিছনে আমাদের কি পরিমাণ সময় যায়। সবটা বাদ দিলে আপনার জীবনের ফ্রেশ 10 বছরের ইবাদত বের করে দেখতে পারবেন?
একটা রাতকে গুরুত্ব দিলে, একটা রাত দিলে 85,000 না 85 বছর 1000 মাসের ইবাদতের সওয়াব পেয়ে যাচ্ছেন। এটা কি পরিমাণ, এটা বুঝেছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্য তিনি তার পরিবার সহ সাহাবায়ে কেরাম সহ মনস্থ করলেন, বাস্তবায়ন করে দেখিয়ে দিলেন এই 10 রাত ঘুমানোর রাত নয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের এই মসজিদের মুসল্লিয়ানে কেরাম তারা দেখিয়েছেন। উত্তরায় আলহামদুলিল্লাহ আমরা নেক কাজের অগ্রপথিক বলতে পারেন। উত্তরায় বহু জায়গায় অনেক মুসল্লি সেইখান থেকে চলে আসে, প্রতি সেক্টর থেকে চলে আসে। শেষমেশ বাধ্য হয়ে অনেক মসজিদে তারা এই 2-4 বছর ধরে, 2 বছর ধরে তারা কিয়ামুল লাইল চালু করেছেন। আলহামদুলিল্লাহ, সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমাদের কিয়ামুল লাইলের যে দৃশ্য, এটা যে কোনো ইমানদার, যে কোনো মুসলমান দেখবেন তার মনের ভিতরে হি মাস্ট হ্যাভ মেন্টাল প্লিজার। যদি ইমান থেকে থাকে তিনি আত্মতৃপ্তি পাবেন যে আলহামদুলিল্লাহ বান্দাগুলো রাতের ইবাদতের জন্য চেষ্টা সাধনা করছেন। মুআজ্জাজ হাদিরিন, আর কয়েকটা দিন ওই যে কি বলে, একটা আঞ্চলিক ভাষায় বলে জাতার জন্য মাছ ছাইরে লাভ নাই। মানে যেগুলিতে মাছ ধরে তার মধ্যে বিভিন্ন রকম মাছ ধরার যে এলিমেন্ট, উপায় উপকরণ আছে, তো মাছটা তো পড়ছে, এখন যদি হালকাইয়া করেন তো মাছটা আস্তে করে চিপায় চলে যাবে। এই জন্য একটু ভালো করে জাতা দিয়ে, মানে চাপ দিয়ে আর কি। এটা আঞ্চলিক ভাষার কথা বললাম, মানে মাছ ছেড়ে লাভ নাই। তাহলে এত দিন কষ্ট করলাম, কিয়ামুল লাইল করলাম, তারাবি করলাম, সর্বশেষ আর কয়েকটা দিনের জন্য, একটুর জন্য যেন ভাইজান মাছটা যেন ছুটে না যায়, লাইলাতুল কদর যেন চলে না যায়। আমাদের ভাইয়েরা, বহু ভাইয়েরা রেডি হয়ে আছেন, আজকে তারা মসজিদে আসবেন না, আগামীকালকে তারা মসজিদে আসবেন। এরপর থেকে তো মাশাআল্লাহ আমাদের দেশের লক্ষ লক্ষ কোটি কোটি, সারা বিশ্বের কোটি কোটি ইমানদারদেরকে 1 বছরের জন্য তারা হারিয়ে যাবে, আর তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। ইনশাআল্লাহ আমরা 29 তারিখ রাত্র মসজিদে থাকবো। আর যদি 29 তারিখ রাত্র লাইলাতুল কদর হয়, আমরা যারা থাকবো আমরা পেয়ে যাব। যারা 27-এর পরে আসলেন না তারা কিন্তু পাচ্ছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই লাইলাতুল কদরের বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তো ক্লিয়ার জানাই দিতে পারতেন। রমাদানের বিষয়ে ক্লিয়ার জানিয়ে দিয়েছেন, ঈদের বিষয়ে ক্লিয়ার জানিয়ে দিয়েছেন, হজের বিষয়ে ক্লিয়ার জানিয়ে দিয়েছেন। লাইলাতুল কদরটা এরকম 10 রাতের মধ্যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? নিশ্চয়ই এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমত আছে মুআজ্জাজ হাদিরিন। সেই জন্য গত যে কটা রাত গিয়েছে, যারা আমাদের এখানে কিয়াম করে তারা জানে 21 রাতে আমি জিজ্ঞেস করেছি এটা কিসের রাত, সবাই বলেছে এটা কদরের রাত। 22 রাতে জিজ্ঞাসা করেছি আজকের রাতটা কিসের, তারা বলেছেন কদরের রাত। 23-এও 24-এও আমরা এই 4টা দিনই, এবং গতকাল 25-এও আমরা এই 5টা দিনই আমরা প্রতিদিন এটাকে কদর মনে করি আমরা ইবাদত করেছি। হতে পারে 5 দিনের মধ্যে কদর চলে গিয়েছে, হতেও পারে, তা আল্লাহই ভালো জানেন, আমি তো জানি না। সেই জন্য বাকি 5 দিন প্রতিযোগিতা করব। এতে যদি এমন হয় যে আহারে 29 তারিখে লাইলাতুল কদর, আমি যে এতদিন মেহনত করলাম আমার কি ঠকা ডাইনে হয়ে গেছে, ভাইজান কোনো ঠকা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্যই আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য কিয়ামতের দিন আহারে মানুষ যখন দেখবে জান্নাতের একজন কোথায়, জান্নাতে কি একটা স্তর, জান্নাতে তো বিশাল স্তর। দারাজাতিম মিনু ওয়া মাগফিরাতাও ওয়া রাহমাতাও ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। জাহান্নামে হবে দারাকাত আর জান্নাতে হবে দারাকাত। জান্নাতের মর্যাদার স্তরগুলো হবে উপরের দিকে, আর জাহান্নামের শাস্তির গাঠিগুলো হবে নিচের দিকে। সর্বনিম্ন গাঠিতে যারা যাবে তারা হলো মুনাফিক। মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি, গায়ের মধ্যে আলখাল্লা, মাঝে মধ্যে নামাজও আছে, আবার নবীকেও নবী মনে করে, আল্লাহকেও আল্লাহ মনে করে, আখিরাতেও বিশ্বাস করে, কিন্তু মনের ভিতরে কপটতা থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের মুনাফিককে কাফের, বেঈমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের চাইতেও কঠিন শাস্তি দিবেন। সাবধান, মুনাফিকি যেন আমাদের মধ্যে না থাকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। মুআজ্জাজ হাদিরিন, লাইলাতুল কদরের জন্য শেষ 10 দিন ইনশাআল্লাহ আমরা চাঁদ ওঠার আগ পর্যন্ত আমরা কিয়ামুল লাইল যেভাবে করে যাচ্ছিলাম এইভাবেই করব। আমরা এই 10 দিন খুব মেহনত করব। এরপরে যেদিন ঈদ আসবে সেই দিন থেকে আমরা সকল ইবাদত ছেড়ে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ভাইরা, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাতিনা কাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। ওই মহিলার মতো কাজ করো না যে তার মাথার ঘাম পায়ে ফেলে দীর্ঘ চেষ্টা সাধনার পরে একটা কারুকার্য তৈরি করেছিল, হঠাৎ মাথায় কি আসলো সেটা নিজ হাতে সে আবার নষ্ট করে দিল।
একটা মাস কত কষ্ট করলাম, অনেক সঞ্চয়, অনেক অর্জন, ঈদের দিন বুকামি হবে সেটাকে যদি আমি নষ্ট করে দিই। অনেক মানুষ টার্গেট নিয়ে আছে, ঈদের দিন থেকে ঈদের চাঁদটা উঠলেই তার প্রথম টার্গেট হলো সর্বনাশ, আহারে, মানে এরকম করতেছে, মানে দাড়ির কথা বলছি আর কি। হ্যাঁ, ঈদের চাঁদটা উঠলেই তিনি যে রমজান তো চলে গেছে, এবার কি করবেন। যেমন অনেক বাইরে দিকে, আল্লাহ মাফ করুন, ওই দিন টিভির প্রোগ্রাম করে ইফতার করে বেরিয়েছি, দেখি মাশাআল্লাহ পুরা গেটের সামনে, হ্যাঁ, একেবারে মানে ওই যে জাহান্নামে যেটা দিয়ে শাস্তি দেওয়া হবে, ওইটা মুখের সামনে সবাই ইজ টার্নিং, অলওয়েজ টার্নিং টার্নিং, হ্যাঁ, সিগারেট টার্নিং, আল্লাহ মাফ করুন। হ্যাঁ ভাইজান, সারাদিন অপেক্ষা করতে পারছেন, সারাদিন বাদ দেন না, এটা খাওয়ার দরকারটা কি। অনেকে এরকম তো সারাদিন সিগারেট খায় না, ইফতার করেই তার খাইতে হবে। আমরা অপেক্ষায় আছি, আমার বন্ধুরে তো আটকাই রাখছে, সেই জন্য আমি এবাদতে আছি। বন্ধু যখন সারা পাবে তখন বন্ধুর হাতে হাত মিলাইয়া জাহান্নামের দিকে রওনা দিব, নাউযুবিল্লাহ মিন যালিক। ওই বন্ধুর কথা বলছি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত্রু আখ্যা দিয়েছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। বাইরে শয়তানকে আটকে রাখা আছে, বিদায় আপনি এনভায়রনমেন্ট, গুড এনভায়রনমেন্ট পেয়ে গিয়েছেন, সিয়ামও করতে পারছেন, কিয়ামও করতে পারছেন। যেদিন শয়তান ছেড়ে দেওয়া হবে সেই দিন আপনি গাফিল হলে চলবে না, আরো বেশি সচেতন হতে হবে। যেটা আমার জানি শত্রু আমাকে এখন খারাপ কাজ করাইতে যাবে, কিন্তু আমি বদ্ধপরিকর রমাদানের শিক্ষা আমি আমার বাকি 11 মাস আমার জীবনে ইমপ্লিমেন্ট করতে চাই, বাস্তবায়ন করতে চাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিবেন ইনশাআল্লাহ। এই শেষ 10 দিন পুরোটাই আমরা ইনশাল্লাহ কষ্ট করব, আর দানের হাতটা বাড়িয়ে দেব, দানের হাতটা বাড়িয়ে দেব। এটা আপনি রাগ করলে আমি এটা বলবো। আমাদের মধ্যে শারীরিক ইবাদত, সিয়ামের ইবাদত, তারপরে সলাতের ইবাদত, এই ধরনের ইবাদত অনেক মানুষ করে। দানের ক্ষেত্রে আমরা পিছিয়ে থাকি। দানটা সমপরিমাণ হইতে হবে, এমন মেন্টালিটি হইতে হবে যা আছে সব দিয়ে দিব, যা আছে সব দিয়ে দেখেন, পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পালেন নাকি পালেন না। আল্লাহর জন্য আপনি কেউ যদি আল্লাহর দিকে, হাদিসে কুদসিতে তিনি বলছেন, আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আন্না মাআহু ইযা যাকারানি, বান্দা আমাকে যেমন কল্পনা করবে আমাকে ওইভাবেই পাবে। এরপরে বান্দা যদি আমার দিকে 1 বিঘাত আসে, আমি তার দিকে 1 হাত এগিয়ে আসি, আর বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ তার দিকে দৌড়াই আসে। পার্থক্য বুঝেন? পার্থক্য হলো আমি যখন আল্লাহর দিকে 1 বিঘাত যাই, তখন আমি আমার বিঘাতটা দিয়ে যাই। এই বিঘাত মানে যেরকম শিবরুন বলে আরবিতে, এতটুকু। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাত দিয়ে আসেন। আল্লাহর হাত কত বড়, আল্লাহ যত বড়। আমি হাইটে হেঁটে যাই, কিভাবে? এই মসজিদটা ক্রস করতে আমার 1 মিনিট লাগে হাইটা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দৌড়ে আসেন, তাইলে সেটা আল্লাহ যেরকম তার দৌড়ও সেরকম। সেটা কিরকম? জিবরিল আমিন সেই সিদরাতুল মুনতাহার কাছ থেকে যদি রওনা দেয়, ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হচ্ছে, চরকা ঘুরানি দেওয়া হয়েছে, জিবরাইল যাত্রা করলেন, ফুরুত করে ইব্রাহিমের কাছে চলে আসলেন, আবার ফুরুত করে চলে গেলেন। এতক্ষণ এত তাড়াতাড়ি জিবরাইল পারে, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৌড়টা কেমন হইতে পারে? ভাইজান কিসের ভরসা তো নাই, আল্লাহর উপর ভরসা নাই। আমরা গতকালকে তেলাওয়াতে পড়েছি 28 পারায়, আল্লাহ বলেন মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে আল্লাহই তার জন্য যথেষ্ট। সত্যি আমার আপনার আল্লাহর উপর ভরসা হয় নাই। যদি ভরসা হইতো তাহলে এখনো পর্যন্ত এত মানে ব্যাংক ব্যালেন্স রেখে এত কিছু রাখার পরে আমার আপনার পাশে দিয়ে দরিদ্র ঘোরাফেরা করে আমাদের মসজিদ হয় না, এটা হইতো না। আমরা প্রত্যেকে আমাদের সবটা দিয়ে দিতাম। যদি দিয়ে দিতাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা, দানের প্রতিদান সর্বনিম্ন হইল, নবীজির একটা হাদিস না বললে এটা বলতে পারছি না। নবীজি আল আমালু ইনদাল্লাহি সাবা, আল্লাহর নিকট আমল হলো 7 ক্যাটাগরির। তার মধ্যে দুইটা জিনিসকে ওয়াজিব করে। যদি সহিহ আকীদা নিয়ে কেউ মারা যেতে পারে তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব, আর কেউ যদি একটাও শিরিক করে তাহলে তার জন্য জাহান্নাম ওয়াজিব। কেউ যদি নেক আমলের চিন্তা করে তাহলে একটা সব, আর কেউ যদি গুনাহ করে ফেলে তাহলে একটা গুনাহ। গুনাহ নিয়ত করলে গুনাহ লেখা হয় না, যত বড় গুনাহ করবে তত বড় গুনাহটা লেখা হবে, কিন্তু 2 গুণ লেখা হবে না, 3 গুণ লেখা হবে না। আর নেক আমলের যে নিয়ত করার কারণে একটা সব পাইছিল, এই নেক আমল যখন করবে তখন 10 গুণ। মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, এই কটা গেল? এই হলো 5টা গেল। 6 নাম্বার এটা হলো দানের প্রতিদান। এটা হলো 700 দিরহাম, 700 দিরহাম। এর সর্বনিম্ন হলো 700 গুণ। দানের প্রতিদান 10 গুণ না, দানের প্রতিদান হলো সর্বনিম্ন 700 গুণ। আর সিয়ামের প্রতিদান
আল্লাহ বলে দিলেন আসসাউমু লি ওয়া আনা আজজি বিহি। সিয়ামের প্রতিদান কি ফেরেশতারাও জানবে না, রোজাদাররাও জানবে না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজাদিরাজ বাদশাহ আমার কাছেই রেখে দিলাম। কিয়ামতের কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন মাহশারের ময়দানে নবীদের সামনে, ফেরেশতাদের সামনে সিয়ামকারীদের পুরস্কার যে আমি আল্লাহ কি দিব, সেই দিনই তাকে নিষ্ঠ করার জন্য আমি তার পুরস্কার বের করে দেখাবো। এই রোজা রাখছিল আমার জন্য, ধর এটা তোর পুরস্কার। বিশাল বড় পুরস্কার। মুআজ্জাজ হাদিরিন, অতএব আসুন মাহে রমাদানের এই শেষ 10 দিনে একেবারে বাহারি আমলের, বাহারি ফল ফলাদি দিয়ে যেরকম আমরা ইফতার করে থাকি, বাহারি আমল দিয়ে আমরা ইনশাল্লাহ মাহে রমাদানের শেষ 10 দিনের মধ্যে এমন নেক আমল করব যাতে সুনিশ্চিত হয়ে যায়, ক্যালকুলেশন যেন মিলে যায়। ইনশাল্লাহ যদি মরে যাই জান্নাতেই যাব, এটা আমার ক্যালকুলেশনেই ধরা পড়তে হবে। বাকিটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন।